প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর সুবর্ণচরের ইট শিল্পের ইউনিয়ন চরামনুল্লাহ ইউনিয়নের একটি সড়কে। আমি যেই সড়কে এখন দাঁড়িয়ে আছি যাতায়াত অবস্থায় আমি বুঝতেই পারছি না এই সড়কটি কাঁচা নাকি ফাঁকা। অবশ্য আমার মনের সন্দেহ দূর করার জন্য আমি একটু সড়কটি পরীক্ষা করার জন্য একটু দেখার জন্য এখানে থামলাম। আসলে দেখি এটা অবশ্যই এই ধুলবালু দেখে মনে হচ্ছে এটি কাঁচা সড়ক। আচ্ছা, আমাকে এটা তো কাঁচা, সম্পূর্ণ কাঁচা সড়ক মনে হচ্ছে। আচ্ছা, আমার আমার সন্দেহ দূর করার জন্য আমি আরেকটু ভালো করে দেখি। অবশ্যই এখানে ইটের কণা পাওয়া যাচ্ছে। দেখি, একটু আওয়াজ দিল, না ফাঁকা মনে হচ্ছে। দেখি তো, আমাকে ভালো করে দেখতে হবে এটা ফাঁকা নেই। না না, এটা পাকা সড়ক মানে হচ্ছে। এই যে একটা আওয়াজ দিচ্ছে। আচ্ছা, এই সড়কটি পাকা সড়ক, তবে এটার সম্পূর্ণ অবয়ব কাঁচা সড়কে পরিণত হয়েছে। কেন হয়েছে সে বিষয়টা আপনারা বুঝে নেবেন। আর আমি কথাটা বলা শুরুতে বলছিলাম ইট শিল্পের ইউনিয়ন মানে হচ্ছে এখান থেকে ব্যাপক পরিমাণে ইট উৎপাদন হয়। পাশে ইটভাটা রয়েছে। ইটের জন্য এই সড়ক দিয়ে নিয়মিত পাওয়ার টিলার যাতায়াত করে, এখান থেকে মাটি সংগ্রহ করে। এই যে ইটকে কেন্দ্র করে যে যতগুলো কার্যক্রম, সবগুলো কার্যক্রমে এই সড়ককে এমনভাবে ধ্বংস করেছে। এই সড়কটি কাঁচা নাকি ফাঁকা সেই বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি করেছে। প্রিয় দর্শক, এই সড়কের ক্ষয়ক্ষতি কতটুকু সেই বিষয়ে আপনারাই বলে যান। আমি শুধু সড়কের অবয়বটা তুলে ধরেছি। তো এই যে ভাই, এই সড়কে যে চলাফেরা করছেন কেমন অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা। এই সড়কটি এই অংশে যদি আমরা তাকাই আর কি, এটা কি কাঁচা সড়ক না ফাঁকা সড়ক মনে হচ্ছে? এটাকে এখন তো কাঁচা সড়ক মনে হচ্ছে, এটা তো পাকা সড়ক। আচ্ছা আচ্ছা, ফাঁকা সড়ক। আচ্ছা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, মনে করেন যে ফসল, অত গাছে যত ফল পাকা আছে সবকিছু মানুষ স্বাস্থ্য ভুগতেছে। আচ্ছা, যে আপনি একজন যাত্রী। আসসালামু আলাইকুম। জি, আচ্ছা। এই সড়কে আসলে চিনতে পারছি না। এই সড়কটা আসলে আপনি যাত্রী হিসেবে কি মনে করছেন এই সড়কে যাতায়াত করাটা? এই সড়কটা সংস্কার হওয়া অতি জরুরি, কারণ এই সড়ক দিয়ে মানুষ যাতায়াত করে। এখানে হাসপাতালে অনেক রোগী যেতে হয়।